আসসালামু আলাইকুম। ফাজিল তৃতীয় বর্ষ ২০২৫ ব্যাচ। পরীক্ষাটা হচ্ছে ২০২৬-এ। এটি আপনাদের ইসলামের ইতিহাস ঐচ্ছিক প্রথম পত্র। বিষয় কোড ৪১৩। এখানের এই বিষয়ের একদম মান বন্টনটা একদমই সহজ এবং এগুলো পরীক্ষা একদমই সহজ। থার্ড ইয়ারের পরীক্ষা। আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দিয়েছি। প্রশ্নটা হলো প্রথমে আমরা আমাদের এই সাজেশনের আরেকটা কথা, সাজেশন যারা পিডিএফ নেবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা অ্যান্সার শিটটা নিতে চান, আমাদের যে নাম্বারটা আছে 01836677342 নাম্বার, এই নাম্বারটা যোগাযোগ করে দিতে পারেন। আমি ভিডিও শেষে নাম্বারটা লিখে দেবো ইনশাল্লাহ। তো চলুন, এই সাবজেক্টের 10টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টার উত্তর লিখতে হবে। এবং এক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্ন, আমাদের সাজেশনে হলুদ কালারের গুলো পড়বেন শুধু, হ্যাঁ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রাক্কালে আরবে বিরাজমান আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার একটি বিবরণ দাও। হ্যাঁ, তো এখানে এই যে প্রশ্নটা আমরা দাগিয়েছি, এখানে কিন্তু আপনার এভাবে আসতে পারে যে আইএমএ জাহেলিয়াত বলতে কি বোঝায়। আহ রাসূলুল্লাহ সাল্লামের আগমনের প্রাক্কালে বিরাজমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার কথা বর্ণনা দাও, এইভাবে আসতে পারে। অথবা আপনার আসতে পারে ইসলামের পূর্ব বা জাহিলি যুগে আরবের সামাজিক বা অর্থনৈতিক পর্যালোচনা করো। সেম প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে, সেম প্রশ্নটা একটু ভিন্নভাবে আসতে পারে। তবে আপনি শুধু তো একটা টপিকে যদি পড়ে নিতে পারেন, তাহলে আপনি সবগুলো অ্যান্সার দিতে পারবেন। আমরা এখানে একটা প্রশ্ন দাগাইছি, ঠিক আছে। তো যেভাবে আসুক, ঘুরে আসুক, আপনি এটা দিতে পারবেন আশা করি। তারপরে হলো হিজরত বলতে কি বোঝায়। ইসলামের ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের গুরুত্ব ও সুদূর প্রসারী প্রভাব আলোচনা করো। উহুদ যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এই যুদ্ধে মুসলমানরা কি বিপদগ্রস্ত বা সাময়িক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল বিশ্লেষণ করো। হুদায়বিয়ার সন্ধির শর্তসমূহ উল্লেখ করো। ইসলামের ইতিহাসে এই সন্ধির গুরুত্ব ও তাৎপর্য মূল্যায়ন করো। পবিত্র কুরআন মাজিদে ইহাকে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়েছে কেন। এই দুইটা প্রশ্ন এখানে। তারপরে হচ্ছে প্রশ্ন, সমাজ সংস্কারক হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও কৃতিত্ব মূল্যায়ন করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন। রিদ্দার যুদ্ধ উল্লেখপূর্বক ইসলামের ইতিহাসে তার অবদান মূল্যায়ন করো। এবং তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার কারণসমূহ ব্যাখ্যা করো। ইসলামের ইতিহাসে এর ফলাফল আলোচনা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যকার দ্বন্দ্বের কারণ ও ফলাফল আলোচনা করো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাফল্যের কারণ কি ছিল, সেটা ব্যাখ্যা করো। তো এখানে যে পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার শিটের পৃষ্ঠার নাম্বার। হ্যাঁ, আমি ভিডিও শেষে আপনাদেরকে আমাদের অ্যান্সার শিটের নমুনা দেখা দিব। যারা নিতে চাচ্ছেন, যারা আপনাদের ফিটা 350 টাকা ফি দিয়ে নিয়ে নিতে পারেন। তারপর খলিফা আল ওয়ালিদের রাজ্য বিস্তার সম্পর্কে বর্ণনা করো। তার বিজয়ের বর্ণনা দাও, ঠিক আছে। হারুন রশিদ কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। তারপরে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে আব্বাসী খলিফা আল মামুনের অবদান মূল্যায়ন করো। তো এই যে আমাদের এই যে প্রশ্ন, আমরা এখানে মোট অল্প করে প্রশ্ন দিয়েছি। আমি যদি একটু গুণে দেখাই কয়টা প্রশ্ন দিয়েছি, জাস্ট মিনিট। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা প্রশ্ন দিয়েছি। দেখুন, পরীক্ষার প্রশ্ন থাকবে 10টা, আমি দিয়েছি 11টা। আশা করি এখান থেকে 5টা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরীক্ষার পরে কমেন্ট করে জানাবেন ভিডিওর অধীনে, হ্যাঁ। আর আপনারা যদি কমন পান, তাহলে আপনার যে ভাই বা বন্ধু বান্ধব আছে জুনিয়র, যারা 2য় বর্ষ পড়ে, তাদেরকে আমাদের সাজেশনের ব্যাপারে মেনশন করতে পারেন। আমাদের অ্যান্সার শিটটা নিতে হলে এই যে 018366 একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই যে নাম্বারটা, এই নাম্বারটা যোগাযোগ করলে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, টাকাটা পে করলে আমরা অ্যান্সার শিটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এটা হচ্ছে যারা শুধুমাত্র মোবাইলে পড়তে পারেন তাদের জন্য। এবার আসলে আমাদের অ্যান্সার শিটের নমুনাটা কি হতে পারে। আমি আগের ভিডিওতে হচ্ছে কয়েকটা দেখালাম, এখন এই ভিডিওতে আমি শুধু এই সাবজেক্টের নমুনাটা দেখাই। এটা হলো ইসলামের ইতিহাস প্রথম পত্র। দেখি, এটাই তো মনে হয়। আচ্ছা, জাস্ট মিনিট। এটা একটু দেখাই আপনাদেরকে। ইসলামের ইতিহাস প্রথম পত্র। উম, এই এই হলো আমাদের অ্যান্সার শিট। এরকম থাকবে। আপনার হোয়াটসঅ্যাপে আমরা সাজানোর চেষ্টা করেছি মোটামুটি। আপনি হচ্ছে সূচি দেখে, পৃষ্ঠা নং দেখে এখান থেকে পড়তে পারবেন। আর এই হলো আমাদের সাজানোর সিস্টেমটা, আপনারা দেখে নিতে পারেন একটু। মোটামুটি পরীক্ষায়, ফাজিল পরীক্ষায় যতটুকু লেখা লাগে আমরা ওই অনুযায়ী সাজাইছি। এখান থেকে আশা করি আপনারা কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি ওভাবে সাজানোর চেষ্টা করেছি। এগুলো যারা মোবাইলে পড়তে পারেন তারা নিতে পারেন। একদম বেশিও লেখা না, আবার একদম কম লেখা না, মোটামুটি যতটুকু লিখলে ফাজিলে ফুল মার্ক পাওয়া যায়। আমরা নিজেরা পরীক্ষা দিয়েছি, ওইভাবেই লেখার চেষ্টা করেছি। তো যাই হোক, এ ছিল আজকের ভিডিও। যারা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি অনেকের তো টেস্ট পরীক্ষা হচ্ছে, কিন্তু তো টেস্ট পরীক্ষা যাদের আমাদের এই সাজেশনের সাথে টেস্ট পরীক্ষা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো আছে। এক এক প্রতিষ্ঠানে তো এক এক রকম প্রশ্ন হয়। তারপর আমাদের অ্যান্সার শিটের সাজেশনের সাথে মিলাবেন, প্রশ্নগুলো মিলে কিনা। তারপর একটা কমেন্ট করে দিবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্য আমি 2 দিন ধরে অসুস্থ, ভিডিও দিতে পারি নাই। সবাই দোয়া করবেন। ফি আমানিল্লাহ।